এই আত্মচিৎকার আর চোখের পানি একদিনের নয়। এই কান্নার পেছনে লুকিয়ে আছে দীর্ঘ ২২ বছরের আক্ষেপ, অসহ্য কষ্ট আর বিচার না পাওয়ার বেদনা। সেই ক্ষোভ আর অসহায়ত্ব এতটাই গভীর যে আত্মহত্যার মতো ভয়াবহ সিদ্ধান্তের কথা ভাবতেও বাধ্য হয়েছেন এই নারী। ইচ্ছা করে যে আমি বিষ খাই আত্মহত্যা করি, কিন্তু মেয়েরা যাতে আমি মারি না। কিন্তু কেন এমন ভয়াবহ সিদ্ধান্ত নিতে চাইছেন তিনি? জানা গিয়েছে ২০০৩ সালের টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় রফিকুল ইসলাম রফিকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন ভুক্তভোগী নারী ও তার পরিবার। সেই সময় বাড়িওয়ালার ছেলে রুহুল আমিনের হাতে ধর্ষণের শিকার হন তিনি। বাংলাদেশের সরকার, বাংলাদেশের আইন বন্ধ। অভিযোগ রয়েছে ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত ও তার প্রভাবশালী পরিবার দীর্ঘদিন ধরে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখাতে থাকে। এক পর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে জোরপূর্বক গর্ভপাত করানোর মতো চেষ্টাও করা হয়। সেই চেষ্টা ব্যর্থ হলে পুরো পরিবারকে গুম ও হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন তিনি। আমরা সেদিন দিনের বেলা অনেক কষ্টে পলাই আইছি, এক এক দিক দিয়ে আমার মামারে খবর দেয়। আমার মামা, আমার দুইটা বোন ছোট ছোট ছিল, আমার ভাই এতটুকু ছোট ছিল। আমার ভাবি দুইটা বোনের নিছে, আমার আব্বা আমার ভাইটারে কোলে নিছে, নিয়ে এক একজন এক এক দিক দিয়ে ওই এলাকা থেকে আইছে। পরে ২০০৪ সালের ২১ জন ভুক্তভোগীর বাবা রুহুল আমিন সহ ৩ জনকে আসামি করে টঙ্গী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর কেটে যায় দীর্ঘ এক যুগ। এ সময় মামলার প্রধান আসামি রুহুল আমিন ছিলেন ধরাছোঁয়ার বাহিরে, ফলে বিচারিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। গেটের সামনে বাড়ির লোকজন বসা, আর আমার জোর করে হাসপাতালে নিয়ে যাবো, কোন হাসপাতাল ভাড়া করছে ওইখানে বাচ্চা নষ্ট করবো এই জন্য। আরে আমার মা একটা বাজারের ব্যাগে কটা চাইল লইছে, আর চাইলের নিচে দুইটা জামা নিছে, আর একটা সিরা জামা হাতে নিছে। লোক কয় যান? আমার মা কইছে মেয়েটার জামা নাই, একটা জামা বানাইতে দোকানে নিয়ে যাই। এই কথা কইয়া তখন ওই এলাকার টানে আমরা বাইরে জীবন বাঁচাইতে পলায় নিজের সেই গ্রামে জায়গা। এক যুগ পর অভিযুক্ত আদালতে জামিন নিতে গেলে আদালতের নির্দেশে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ২০১৭ সালের ২৭ এপ্রিল বাংলাদেশ পুলিশের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরির প্রতিবেদনে ধর্ষণের অভিযোগের প্রমাণ পাওয়া যায়। প্রতিবেদনে নিশ্চিত হয় ভুক্তভোগীর কন্যা সন্তানের জৈবিক পিতা রুহুল আমিন। তবে এত কিছুর পরও মামলার বিচারিক কার্যক্রমে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। ২০১৭ সালে আসামি কোর্টে স্যালেন্ডার করে না, জামিন নিতে আহে, তখন ওইখানে আসামিরা আটকে দেয় যে এত বছর পর আসামি বলে তো কেহ। তখন ওইখান থেকে পিপিও থেকে তদন্ত দেয় ডিএনএ টেস্টের জন্য। ২০১৭ সালে ডিএনএ করা হয় সিআইডি অফিসে, কিন্তু তারপরও কোনো ফলাফল পাই না। প্রতি মাসে আমি কোর্টে আর খালি তারিখ নিয়ে যাই। এদিকে পিতৃপরিচয় না থাকায় এর প্রভাব পড়েছে ভুক্তভোগীর কন্যার জীবনে। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা ও অন্যান্য নাগরিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন। এমনকি পিতৃপরিচয়ের অভাবে সামাজিকভাবে বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও এখন তার অনিশ্চিত। বাংলাদেশে এত সুন্দর ব্যবস্থা থাকার পরেও এখন আজকে আমি মূর্খ। আমি কোথাও গেলে আমি আমার নামটাও লিখতে পারবো না, যে কেন আমি মূর্খ, আমার পিতৃ পরিচয়ের কারণে আমি পড়ালেখা করতে পারি না। এক জায়গায় চাকরি নিতে গেলে আমার কোনো জন্ম নিবন্ধন নাই, ভোটার আইডি কার্ড নাই, কিচ্ছু নাই। তাহলে আমাকে কি দেখে মানুষ চাকরি নেবে? আমাকে তো রোহিঙ্গাও বলবে যে আপনি এই দেশের নাগরিক কিভাবে। একের ভয়ে এখন পর্যন্ত আমরা নিজেদের পরিচয় দিতে পারি না। আত্মগোপনে আমরা আজকে 22টা বছর আছি। ওনারা যদি যেখানেই জানে যে আমরা থাকি, ওইখানে ওনারা মানুষ নিয়ে গুন্ডাপান্ডা নিয়ে আমাদেরকে ধরে মেরে ফেলার জন্য, মামলাটা আপোস করার জন্য। দীর্ঘ 22 বছরের মামলা নিষ্পত্তি না হওয়ার ক্ষোভ আর হতাশা জমেছে মেয়েটির মনেও। তার ভাষায় দেশের বিচার ব্যবস্থা এখন তাদের সাথে তামাশা শুরু করে দিয়েছে। গণ অভ্যুত্থানের পর থেকে আজকে 13টা তারিখ এগ্রিমেন্ট নেওয়ার কথা, কিন্তু জজ সাহেব এগ্রিমেন্ট নেয় না। হ্যাঁ, খালি বলে আপনারা আপোষ হন, আপোষ হন। আমরা আপোষ চাই না, তাহলে আমাদেরকে এখনকার কি জোর করে আপোষ করাইবো? সরকারি পিপির কাছে গেলে তারা বলে যদি আপনারা আপোষ ছাড়া আমার কাছে আসেন আমি চেয়ার ছেড়ে খাড়াই যাবো, জজ সাহেব যেমনে পারে অমনি এগ্রিমেন্ট নেয়। কেন এই বাংলাদেশের আইন কি এখন আমাদের সাথে তামাশা শুরু করে দিচ্ছে? আজকে 22টা বছর যদি একটা রেপের বিচার না পাওয়া যায়, তোমাদের কাছে গেলে বলে ওনারা আপোষ হন, আপোষ হন, তাহলে আপনারা আইন খুলে নিয়ে বসছেন কেন?
তাহলে বলতেন যে এখানে আসলে শুধু আপোষ হবে, এখানে আর কোনো বিচার হবে না। এদিকে মামলাটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। আমাদের সমাজে একটি মেয়ের পিতৃ পরিচয়হীন যে কতটা বেদনাদায়ক, এই মানে সেই যে ভিকটিম সেই বুঝে। এবং আমাদের সমাজে একটা প্রচলিত আছে, আমাদের সমাজেতে পিতৃ পরিচয়হীন কন্যা সন্তানকে কেউ তার সংসারে গ্রহণ করতে চায় না, বিয়ে দিতে চায় না। যেহেতু মামলার যে আসামি রুহুল আমিনের ডিএনএ টেস্ট করার পরে প্রমাণিত হয়েছে ভিকটিমের সন্তান রুহুল আমিনের ঔরসজাত। আমি সেই দিক বিবেচনা করে আমাদের দেশের আইন ব্যবস্থায় যারা আছেন এবং এই মামলার সাথে যে সকল মানে আইনজীবীরা বা এবং বিচার বিভাগের বিচার ব্যবস্থা যারা আছেন, আপনারা দ্রুত এই মামলাতে রায় দিয়ে ভিকটিমের কন্যা যেন সম্পূর্ণ ভরণ পোষণ থেকে শুরু করে সকল কিছুর দায়ভার আসামি রুহুল আমিন গ্রহণ করেন। দিন যায়, ক্যালেন্ডারের পাতার তারিখ বদলায়, কিন্তু 22 বছর পেরিয়েও শেষ হয়নি বিচার পাওয়ার আক্ষেপ। ভুক্তভোগী নারীর এখন একটাই দাবি, ধর্ষণের ন্যায় বিচার এবং তার সন্তানের প্রাপ্য পিতৃ পরিচয় নিশ্চিত করা। টঙ্গী থেকে শফিকুল ইসলাম শিমুলের তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।